যদি কারো মাথা ব্যথা হয়ে থাকে, মাথা ব্যথার যন্ত্রণায় যদি অতিষ্ঠ হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওতে যে নিয়মটি, যে তদবিরটি দেওয়া হবে, এই নিয়ম যদি ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অতি দ্রুত সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন এবং দ্রুত সুস্থ হবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালী টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে যাব। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে অতিরিক্ত ধরনের কারো মাথা ব্যথা হয়, তাহলে এই মাথা ব্যথার জন্য যে তদবিরটি, যে নিয়মটি আজকে বলবো, এই নিয়ম যদি কাজ করতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা ফল পাবেন। আজকে যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে যেই ব্যক্তিটির মাথা ব্যথা হচ্ছে, এই ব্যক্তিকে যে নিয়ম বলছি সেটা হচ্ছে আপনার একটা পান লাগবে, যে মানুষ পান সুপারি খায় সেই পান লাগবে। এই পানটাকে আপনি গরম, মানে যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি পরে পানের ভিতরে ফু দিতে হবে তিনবার পরে 3টা ফু দিবেন। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পানটা মনে করেন এই যে রগগুলো কিন্তু যখন ব্যথা হয় মানুষের, এই রগগুলো কিন্তু ফুলে যায়। এই রগগুলো যখন ফুলে যায় ওই পানটা আগুনের ভিতরে গরম করে এই পানটা কিন্তু এখানে এভাবে মানে ছ্যাঁক দিতে হবে, আঁচ দিতে হবে এই পাশে এবং এই পাশে। এভাবে আল্লাহ যদি রহম করেন তো একদিনের ভিতরেই রেজাল্ট পাওয়া যাবে। আর যদি না হয় তাহলে আপনারা 2-3 দিন করবেন, দেখবেন ইনশাআল্লাহ খুব সহজেই মাথা ব্যথা দূর হয়ে যাবে চিরতরে। তো প্রিয় দর্শক শ্রোতা, চলেন আমরা মন্ত্রটি শুনে আসি। মন্ত্রটি হলো: আল্লাহ হক, আল্লাহ পাক, আল্লাহ কাদের গুণী, আল্লাহর নিজ নামেতে শির পীড়া হয়ে যা পানি, হক লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা মন্ত্র সু। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের জালালী টিভির সাথেই থাকবেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।